কার্বক্সিলিক অ্যাসিডের প্রবলেম সেট প্র্যাকটিস করছি। প্রথম যে রিয়াকশানটা সেটা হলো কুলবে রিয়াকশান। যে কুলবে রিয়াকশানের মধ্যে স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হবে। এবার এই যে স্যালিসাইলিক অ্যাসিডটা তৈরি হয়েছে সেটা এই অ্যালকোহলের সঙ্গে কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড দিলে জল বেরিয়ে যাবে এবং বি প্রোডাক্টটা তৈরি হবে মিথাইল স্যালিসাইলেট বা অয়েল অফ উইন্টার গ্রিন। এটার আর একটা নাম হলো অয়েল অফ উইন্টার গ্রিন। ওকে, কোশ্চেন নাম্বার 2, রেড ফসফরাস Cl2 দিলে কী হবে? এই আলফা কার্বনে একটা হাইড্রোজেনের জায়গায় ক্লোরিন আসবে, অর্থাৎ CH2, এখানে আসবে Cl আর এটা হলো COOH। KCN দিলে কী হবে? এই যে CN মাইনাস এখানে এসে অ্যাটাক করবে, এটা বেরিয়ে যাবে, CH2CN COOH হবে। তারপরে হাইড্রোলিসিস করতে বলেছে, তাহলে CH2COOH CNটা COOH হবে। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে আসছি। ব্রোমিন আর CCl4 দিলে, ব্রোমিন আর CCl4 দিলে কী হবে? এই গ্রুপটা কী হবে? চলে যাবে, হান্স-ডিকার রিয়াকশান এবং CH3CH2Br হবে। Mg ডাইইথার দিলে কী হবে? না CH3CH2 MgBr তৈরি হবে। তারপরে দেওয়া আছে CO2 মানে কীরকম? এই যে CO2 দিলে কী হবে? এই যে CH3CH2 MgBr এটা হলো মাইনাস, রাইট? এই মাইনাসটিকে কার্বনে অ্যাটাক করবে, এই বন্ডটাকে খুলে দেবে। তাহলে দেখতে কেমন হচ্ছে? CH3CH2 এই কার্বনে গিয়ে অ্যাটাক করেছে, ডবল বন্ডটা এই বন্ডটাকে খুলে দিয়েছে, ও মাইনাস মানে ও MgBr। পরবর্তীকালে H+ দিলে CH3CH2 C ডবল বন্ড এটা OH হবে, রাইট? কোশ্চেন নাম্বার 4-এ আসছি। কোশ্চেন নাম্বার 4টা কী হবে? দেখো, এই মাইনাসটা গিয়ে হাইড্রোজেনটাকে নেবে, এই বন্ডটাকে উপরে তুলে দেবে। তাহলে দেখতে কেমন হচ্ছে? দেখতে হচ্ছে এটা O মাইনাস, CH2 আর H মিলে CH3 আর এটা হলো N2+। নেক্সট স্টেপে মাইনাসটা গিয়ে CH3কে অ্যাটাক করবে, N2+টাকে বাইরে বার করে দেবে, তার মানে বেনজিন, ওপরে O, তার সঙ্গে CH3। তারপরটা হচ্ছে কুলবে ইলেকট্রোলিসিসে আমরা জানি এই জিনিসটা চলে যায় গিয়ে এই জিনিসটার একটা ডট তৈরি করে, মানে র্যাডিক্যাল। তো আর একটা ওই রকম ধরনের তৈরি হবে, CH2 এখানে ডট। নেক্সট স্টেপে কী হবে? নেক্সট স্টেপে এই দুখানা ডট কী হবে? জোড়া লাগবে। তো লাগলে কেমন দেখতে হবে? বেনজিন, CH2 তার সঙ্গে আর একটা বেনজিন। তারপরটা হচ্ছে কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিড দিলে কী হবে? দেখো, কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিড কী করবে? প্রপস রুল, এখান থেকে ব্রেক হবে, ব্রেক হয়ে লেফট সাইডে পার্টটা অ্যাসিড হবে এবং রাইট সাইডে যে পার্টটা রয়েছে এই যে CH2 পার্টটা সেটাও অ্যাসিড হয়ে যাবে, কার্বক্সিলিক অ্যাসিড। তারপরটা ওজোনোলিসিস করলে কী হবে? এখান থেকে ব্রেক হবে, ব্রেক হয়ে CH3 C ডবল বন্ড H C ডবল বন্ড H CH3। তারপরে H2O2 এটাকে অক্সিডাইজড করে দেবে এই H গ্রুপটাকে, তাহলে CH3 C ডবল বন্ড OH প্লাস C ডবল বন্ড OH CH3। ওকে, এই দুটো কার্বক্সিলিক অ্যাসিড প্রোডাক্ট হবে। তো এই ছিল আমাদের কিছু প্র্যাকটিস কোশ্চেন। পরবর্তী ভিডিওতে আরও কিছু কোশ্চেন নিয়ে আমরা আসবো। ধন্যবাদ।